আপনারা হাঁসের খামার যারা করার প্রস্তুতি নিচ্ছেন, যারা করার চিন্তা ধারণা নিচ্ছেন, আগে হাঁসের তথ্য জানেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা হাঁস নেবেন ডাইরেক্ট আপনারা কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনার কাছে টাকা চাইলাম, বুকিং চাইলাম, বুকিংয়ের দরকার কি? আমার মাল আছে, আমার কাস্টমার আছে, আপনার টাকা আছে, মালের অভাব নাই, মাল আছে, আপনারা ডাইরেক্ট খামারে আসবেন। 1000-এর জন্য যদি আপনি একটা হাঁস ঘর করবেন মাত্র 20,000 টাকা খরচ, এবং এই ঘর কদিন লাস্টিং করবে ভাই? ম্যাক্সিমাম 20 বছর। আসসালামু আলাইকুম, বিসমুল্লাহ রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আমরা এত সুন্দর জায়গায় দাঁড়া আছি, হাঁস পালন দেখেন, এটা কিন্তু আবদ্ধ। দেখেন এই পাশে কিন্তু এখন চাষ চলছে, জমি প্রচুর জমি কিন্তু, এবং ধানে কিন্তু ফাইন, একদম এদিক যাওয়াই যাবে না। তার মানে দেখেন আবদ্ধ অবস্থায় কতটুকু পানি লাগবে। রানিং হাঁস পালন করবেন, ডিমালা হাঁস পালন করবেন, না একদিনে হাঁস পালন করবেন, না কীভাবে পালন বা কীভাবে শুরু করবেন, বা আপনার কত টাকা পুঁজি লাগবে, আপনার এই খামার আসতে হলে কীভাবে আসতে হবে, আপনার কত টাকা পুঁজি লাগবে, কী অসুখ বিসুখ, কী খাবার দাবার দিবেন, কীভাবে লাভবান হবেন, আমার কাছে আছে সেই 1990 সালের অভিজ্ঞ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলছি, 1990 সালের জি। অভিজ্ঞতা। হুম। তার মানে 90 সাল থেকে আপনার এই ব্যবসা শুরু। তখন আপনার বয়স ছিল কত? দেখেন আমার বয়স তখন আপনার, আমি বলতে পারি যে মনে হচ্ছে 26-27। তার মানে অল্প বয়সে ব্যবসা শুরু করছিলেন? আমি আসলে আমার একটা ফার্নিচারের দোকান ছিল। কিসের ফার্নিচারের দোকান, যেটা ফার্নিচার? ফার্নিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা 5 ভাই, কথাটা না বললেই না হয়। আমরা 5 ভাই ছিলাম। আমার যে সবার বড় ভাই, আমার আপন ভাই, উনি এটারে আবিষ্কার করছেন। উনি নিজের ব্রেন থেকেই আবিষ্কার করছেন তুষ এবং পার্কেল পদ্ধতি। তখন তখন আচ্ছা এটা কিন্তু 1990-এর আগে। আচ্ছা। আমি যে কথাগুলো বলছি 1990-এর আগে। তখন 1990 সালে উনি কিন্তু মৃত্যুবরণ করেন। আল্লাহ ওনাকে ব্যস্ত কিছু করুক, আমি দোয়া কামনা করি। আমার ফার্নিচারের দোকান ছিল। সেক্ষেত্রে কিন্তু উনি যখন মারা যায় তখন আমি দেখলাম এটা হাঁসের যে হ্যাচারিগুলা, এগুলো একটা কৃষিক্ষেত্রে পড়ে। তাহলে তো একটা বিশাল আকারের একটা কৃষি সেক্টর, ভালো একটা কৃষি সেক্টর। তাহলে এটা তো করা যায়। তখন কিন্তু এই যে আমি ফার্নিচারের দোকান ছেড়ে দিয়া আমি হাঁসের জগতে আসলাম। আসলে দেখলাম যে এটা একটা লাভজনক, একটা মজার ব্যবসা। কারণ মজার ব্যবসা কেমন জানেন? যে কোনো ব্যবসা করেন, ব্যবসা যদি লাভজনক হয় সেক্ষেত্রে কিন্তু মনে আনন্দ থাকে। আর যদি ব্যবসা করলেন লাভ হইল না, মন ভাঙ্গা থাকে, মনে উৎসাহ থাকে না। মানুষ উৎসাহ ছাড়া কোনো কিছু আগাইতে পারে না। শুধু আমার ভাই একজন, আর এখন হাজার হাজার। এখানে আমার ভাইই মনে হয় যে এমন কিছু কাস্টমার তৈরি করে গেছেন যে হাজার হাজার। এবং আমি যখন 1990 থেকে আসলাম, মানে আমি লক্ষর উপরে আমার খুলে চলে যে লক্ষ লক্ষ খামার আমি তৈরি করছি, এটা আল্লাহর দান। আচ্ছা, ওরা আমাকে বলতেছে ভাই আমরা খামার করছি 10 লাখ টাকা খরচ করে। আরে তুমি 10 লাখ টাকা হাঁস খামার খরচ করলে, আর আপনারা ছোট্ট একটা খরচ করে ই করছে। এটা বুঝতে ঘটনাটা বুঝতে বলতে দেই। দেখেন গড়ের বিষয় যেটা আপনি বলছেন, হাঁসের গড় এত খরচ করার কোনো প্রয়োজন নাই। হাঁসের গড় সামাজিকভাবে খালি হাঁসটা থাকতে পারলে হয়েছে, মেঘ বৃষ্টি না হলে হয়েছে, গড়টার মাঝে যেন কোনো আলো বাতাস ঢুকে। হাঁসের গড় নর্মালি হলে চলে। আপনার উপরে কি দিচ্ছেন ওটা? প্রথম হলো নেটটা দেওয়ার কারণটা হলো যে আমরা পলিথিনটা যে দেই, যদি কোনো বৃষ্টি হয় তাহলে নিচে নেমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেটটা দিয়ে হলো এটা হলো আমরা টাইট করা। আচ্ছা, নেট দিছেন, তার নিচে দিছেন কম্বল, নিচে দিছেন পলিথিন নিচে আছে বাঁশের মাছানা, কি বলে এটা, বাতা। আচ্ছা, আর সাইডে দিছে হলো, সাইডে অর্ধেক গ্যাপ আছে, আর অর্ধেক আছে টিন, অর্ধেক টিন। আর এই 1000-এর জন্য যদি আমি করতে চাই বাঁশ বুঝ দিয়ে আপনাদের মতো করে, তাহলে কত টাকা খরচ আসে? 1000-এর জন্য যদি আমরা একটা হাঁস ঘর করবো মাত্র 20,000 টাকা খরচ হবে। 1000 স্কয়ার ফিট। 1000 স্কয়ার দেখছেন? আর আমরা একটা হাঁসের খাবার করতে যাই, তার বিল্ডিং করি, তার অমক করি, তমক করি, মিশিয়ে 5 লাখ টাকা খরচ। কোনো দরকার নেই, কোনো দরকার নাই। ওই যে আপনারা দেখেন, আমরা পিছনে দেখতেছেন, দেখেন ওই যে পিছনে যে ঘরটা দেখেন, কি সুন্দর ঘর করছে দেখেন। তার মানে যদি 1000 হাঁস পালতে যায় 20,000 টাকা হয়। 20,000 টাকা হলে এনাফ।
এবং এই ঘর কদিন লাস্টিং করবে ভাই? ম্যাক্সিমাম 20 বছর। এখন ভাই এই যে আপনার অভিজ্ঞতায় আসলে একজন খামার শুরু করতে হলে প্রথমে শুরু করার আগে কি কি দিক খেয়াল করা দরকার এবং কিভাবে আসা উচিত? দেখেন, হাঁসের খামার আসলে প্রথম হাঁসের সম্বন্ধে তথ্য জানতে হবে। আমি একটা কথা সবসময় বলি, হাঁসের তথ্য না জেনে আপনার খামার করবেন না। দেখেন, আপনার কাছে আমি 500 হাঁস বিক্রি করলাম, আমি 2000 টাকা লাভ করলাম। আমি চাই না আমার 2000 টাকা লাভের জন্য আপনার লক্ষ টাকার একটা ঝুঁকিপূর্ণ মধ্যে থাকেন। আল্লাহ রিজিক তৈরি করছে, আল্লাহ রিজিক আল্লাহ একবার না একবার দিবে, কিন্তু আমার 2000 টাকা লাভের জন্য আপনার লক্ষ টাকার একটা ঝুঁকিপূর্ণ মধ্যে পারবো, সেই মানুষ আমি নই। আপনারা হাঁসের খামার যারা করার প্রস্তুতি নিচ্ছেন, যারা করার চিন্তা ধারণা নিচ্ছেন, আগে হাঁসের তথ্য জানেন। তথ্য কীভাবে জানবেন? যদি আপনার পাশে কোনো খামারি থাকে অভিজ্ঞ, তার সাথে আপনি পরামর্শ করতে পারেন। যদি এখানে কোনো খামার না থাকে, সারা বাংলাদেশে পানি সম্পদ আছে, ওনার সাথে গিয়ে আপনি পরামর্শ করেন যে আমি খামারটা কীভাবে করতে পারি। যদি ওনার সাথে না করতে পারেন, যদি আমাদের মতন বিজ্ঞ খামার থাকে, আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারেন যে ভাই কিংবা চাচা আমি একটা খামার করব, জিরো দিয়ে করি কিংবা বোর্ডিংয়ের বাচ্চা দিয়ে 15 দিনের করি, কিংবা ডিমের মুখোমুখিতে করি, কিংবা রানিং ডিমেরটা দিয়ে করি, আমি কিভাবে করলে আগাইতে পারবো, সেটার পল্লী তথ্য আমি দেওয়ার চেষ্টা করব এবং দিব। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, মানুষ আসলে এখন প্রতারণার মাধ্যমে বেশি আগায় যায়। কারণ একটা কথা হাদিসে বলছে যে সুদ গাওয়া হারাম, জিনা করা হারাম, কিন্তু জিনা করাটা থেকে সুদ গাওয়াটা হলো বড় গুনাহ, কিন্তু আমরা যারা বড় গুনাহ সেটা আমরা আগায় করি বেশি, কারণ লাভ হয় বেশি। গুণা দুইটাই, হ্যাঁ গুনাহ দুইটাই, কিন্তু এটার মধ্যে বেশি, হ্যাঁ। কারণ এটার মধ্যে লাভ হয় বেশি। তে আমাদের মতন কিছু ব্যবসায়ী আছে, হয়তো আমি লাভের জন্য এই কথাটা বলতে পারে যে আপনারা এটাতে করেন তাড়াতাড়ি লাভ হবে, আপনারা আসেন না। আপনারা যাচাই বাছাই করিয়া একটা বিজ্ঞ খামার আপনারা খুঁজবেন, কিংবা পানি সম্পদে যাবেন যে খামারটা কিভাবে করলে আমি লাভবান হইতে পারবো। এর ছাড়াও আমাদের কাছে কিন্তু তালিকা আছে, আমাদের কাছে বই আছে, তালিকা আছে, আমরা এগুলো দিব। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো সমস্যায় আপনারা পড়েন, আমরা চেষ্টা করব যে আপনারও ওই জায়গাটা থেকে উদ্ধার করার জন্য। একজন শুরু করার আগে সে কি সাইজ দিয়ে শুরু করবে, কোনটা আসলে এই মুহূর্তে বা এই সিজনের সময় প্রফিটেবল মনে করেন আপনি? এই সিজনে আমি বলবো যারা অ্যামাউন্ট কম, আপনারা হাঁস যারা দেখেন, আসলে জিরো বাচ্চারা কিন্তু হাঁসের বোর্ডিংয়ের সম্বন্ধে ধারণা থাকতে হবে। আপনারা বোর্ডিংয়ের বাচ্চা আর নিতে পারেন, জিরোটা আপনারা মাইনাস করে দিতে পারেন, কারণ অনেকে আপনার জিরো বাচ্চা নিয়ে টিকাইতে পারেন না। যদি না টিকাইতে পারেন তাহলে আপনারা নিয়ে লাভ কী? আপনারা 15 দিনের বোর্ডিং নিতে পারেন কিংবা 1 মাসের বোর্ডিং নিতে পারেন। আপনারা যদি ওইটাও আপনারা সমস্যা হয়, দেখেন এখানে একটা বিষয় না বললে না হয়, এখানে যদি আপনি বোর্ডিংয়ের বাচ্চা নেন, নিয়ে দেখেন 4 মাস, 4.5 মাস, 3.5 মাস আপনারা লালন পালন করিয়া ওইটা নিয়ে তুলতে হয়। আপনারা এগুলো বাদ দেন। যদি এগুলো যদি আপনারা না পারেন, ডাইরেক্ট ডিমের মুখোমুখি যেটা আসছে আপনারা ওইটি দিনে আপনার খামারটা করেন। এটা কয় মাস? ওইটা হলো আপনার 4.5 মাস, 5 মাস। আচ্ছা 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 আচ্ছা। ডিমের মুখোমুখিতে যদি আপনার খামারটা করেন, অথবা আমি বললাম যে 10 দিন পরে ডিম আসবে, আপনার ধরে নেন আরও 5 দিন বেশি, হয়তো 15 দিন পরে ডিম আসবে। কিন্তু আমরা ডিমের মুখোমুখিতে খামারটা করলে আমি মনে করব যে আপনার জন্য খুব ভালো। এটা আসলে বাজেট কেমন লাগবে? আসলে দেখেন ডিমের মুখোমুখি এখানে কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা। আমি আরেকটা কথা আমি বলবো যে যে হাঁসটার মূল্য হচ্ছে 500 টাকা, এটা আবার অনেকে আমি ভিডিওতে দেখি আর কি, যে অনেকে বলে 400 টাকা নিয়ে কি বিক্রি করে। কারণ আমি বলবো 500 টাকার মূল্য জিনিসটা যদি 500 টাকা ওরা বলে, এরা কীভাবে বিক্রি করে? আমার মাথায় আসে না যে হয়তো এই হাঁসটা দিবে না, যে হাঁসটা দেখাইছে হয়তো এই হাঁসটা দিবে না, এখানে কিছু প্রতারণা করে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা হাঁস নেবেন, ডাইরেক্ট আপনারা কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনার কাছে টাকা চাইলাম, বুকিং চাইলাম, বুকিংয়ের দরকার কি? আমার মাল আছে, আমার কাস্টমার আছে, আপনার টাকা আছে, মালের অভাব নাই, মাল আছে। আপনারা ডাইরেক্ট খামারে আসবেন, খামারে মাল দেখবেন, পছন্দ হইলো কথাবার্তা কয়া আপনারা মাল নিয়ে যান। 530, 540, 550 এটা লাগবেই। তারপরে 550 টাকা পিস। পিস
গড়ে গড়ে আচ্ছা, তার মানে 1000 হাঁস পালন করতে গেলে তার 5,50,000 টাকা লাগবে। লাগবে যদি ভালো হাঁসটা নেয়। আচ্ছা, এখন এটা নেওয়ার পরে তার আসলে কষ্ট কি আর লভ্যাংশটা কি? এখানে দেখেন বিষয়টা হচ্ছে হাঁসের খাবারের উপরে লাভ অংশটা নির্ভর করে। হুম, খাবারের তালিকা যদি ভালো থাকে ইনশাআল্লাহ লাভবান আছে। যদি খাবারের তালিকা কম দেয়, তালিকা হাঁসের খাবারটা কম দেয়, তাহলে হাঁসের প্রজেক্টের লস। হাঁসের খাবার ডিমের হাঁস যেগুলা, এগুলো একটা কথাই আপনি বুঝতে হবে, হাঁসের সামনে ওভার থাকতে হবে খাবার। সে খাবারগুলো কি? সেই খাবারটা হচ্ছে আপনার ধান দিতে পারেন, পিট দিতে পারেন, ভুট্টা দিতে পারেন কিংবা গম দিতে পারেন। কিন্তু খাবারটা আমার কথা থাকবে একটা, যে খাবার যেন ওভার থাকে। খাবার হাঁসের সামনে সারাক্ষণ থাকতে হবে। যেহেতু আমরা ডিমের জন্য কথা বলতেছি, ডিমের ভালোর জন্য আসলে কোন খাবারগুলো বেটার, কতটুকু বেটার দেওয়া উচিত? দেওয়ার উচিত হলো আপনার 100 হাঁসে আপনার 16 কেজি, একটা হাঁস হলো আপনার 160 কেজি। এগুলো কি দিবে? গম ভুট কিভাবে ভাগ করে? এখানে ভাগটা হচ্ছে যদি আপনার ধান আর পিট দেন তাহলে দুটোই সমান সমান দিতে হবে। আচ্ছা, আর যদি আপনার এটার মধ্যে ভুট্টা লাগান কিংবা গম লাগান, তাহলে ভুট্টা এবং গম 3 ভাগ করবেন, দুইটা হলো 1 ভাগ, আর ধান আর পিট হলো 2 ভাগ। মানে যেটা গম এবং ভুট্টার কম দিতে হবে। আচ্ছা, এই যে খাবার দিলাম, তাতে আমার এই 1000 হাঁসে প্রতিদিন কত টাকা খাবার লাগবে? এখানে যদি আপনি 1000 হাঁসে আপনি হিসাব করেন তাহলে আপনার 7000 ওভার হবে, হয়তো 200-100 টাকা হবে। আর এখানে ডিম দিব কত পার্সেন্ট? এখানে ডিম দিবে যদি এরকমভাবে খাবার দেয় আপনার 90 থেকে 95, 80, 85 এর ভিতরে থাকবে ডিম ইনশাল্লাহ। 85? হ্যাঁ। আমি 80 ধরি ধরেন। হ্যাঁ, তাও মনে করেন পার ডে আসতেছে 800 ডিম। হ্যাঁ। 800 ডিমের দাম কত তাও? ডিমের দাম ধরতে পারেন আপনি, এখন যে বর্তমানে মার্কেট আছে হলো আপনার 12 টাকা, 11.5 12। 11.5, 12, কিন্তু ডিমের বাজার এটা থাকবে না, ডিমের বাজার আরও বাড়বে। ওইটা 15, 16, 14, 14.5 এই জায়গায় থাকবে। আর যদি 12 ধরি তাহলে কত আসে? 996 টাকা। হ্যাঁ, থাকবে। তার মানে খরচ হইতেছে কত? তার মানে 2400 টাকার মতো লাভ থাকছে প্রতিদিন। প্রতিদিন ভাই ইনভেস্ট কিন্তু আছে। এখানে আপনার টাকা যত ব্যয় করবেন তত হ্যাঁ। আপনার জন্য ভালো। টাকা হাঁসের হিসাব এরকম, হাঁসের যত খাবার বেশি খাওয়ানোর চেষ্টা করবেন তত আপনার জন্য লাভজনক। এইটা কতদিন ডিম দিবে? এই যে ডিম দেওয়ার পরে একটা না, এটা দেখেন আসলে একটা হাঁস আমরা যখন দিই একটা কাস্টমারে, এই হাঁসটার সর্বোচ্চ মেয়াদ থাকে 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর পরে এই হাঁসটা আমরা রিজেক্ট হিসাবে আমরা বিক্রি করি, মাংস হিসাবে বিক্রি আসলে করি। কি 2.5 বছর রাখা ভালো না কতদিন রাখা ভালো? না, 2.5 বছর, একদম 2.5 বছর লাগতে পারবে। 2.5 বছর রাখতে 2.5 পারবে? বছর লাগতে পারবে। তারপর 2.5 বছর পরে অবশ্যই বিক্রি করে দিবে। 2.5 বছর পর আমরা মাংসের জন্য বিক্রি করে দিল, যত টাকা কিনে নিবে এর থেকে আরও আপনি বেশি টাকা বিক্রি করতে পারবেন। এটা কি একটানা ডিম দিবে? এর ভিতরে আপনার বছর একটা মাস গ্যাপ যাবে, আচ্ছা 1 মাস, আচ্ছা। আবার 1 মাস ফুললি গ্যাপ যাবে না, 20%, 30% ডিম থাকবে। একটু পরিশেষে যদি একটু কিছু বলতেন, মানে দর্শকদের আসলে যদি হালকা আপনার তরফ থেকে, যদি আপনার কাছে তো সবই আছে, জি ইনশাল্লাহ। মানে 1.5 বাচ্চা, এগুলো কি এখান থেকে কিভাবে পাঠান? এখন তো অ্যাভেলেবল যোগাযোগ ব্যবস্থা কি অবস্থা? এখনো দেখেন যোগাযোগের ব্যবস্থা আছে, যে আমরা জিরো বাচ্চা যারা আমাদের 2-3টা থানার ভিতরে যে মালগুলো যায়, হ্যাঁ। এগুলো আপনার উটুতে যায়, ভ্যানে যায়, মোটর সাইকেলে যায়, যেটা হলো মাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর হলো পিক আপ, যারা দূরে আর নিতেছে দূরেগুলা? এগুলো বাসে পরিবহনে যাইতেছে, ট্রেনে যাইতেছে, এরপর হলো আপনার পিক আপে যাইতেছে, আর যাওয়ার রাস্তা আচ্ছা, মোটামুটি এই যে ভালো। 1.5 হাঁস বাচ্চাগুলা কতক্ষণ ভালো থাকে মনে করি পছন্দ যায়? এখানে আপনার যেমন আমি এটা সময় থাকে হইলো যে 2 দিন। আচ্ছা, এর মধ্যে ভালো থাকে। হ্যাঁ, 2 দিন আর আপনার, এই যে রানিং ডিমগুলা? এটাও আপনার 2 দিন থাকবে। হাঁস আপনার কিন্তু খাবারের জন্য, হ্যাঁ। পানের জন্য কিন্তু হাঁস মারা যায় না। 2 দিন যে কোনো বাচ্চা হোক হাঁস হোক 2 দিন থাকবে, ভালো থাকবে। ভালো থাকবে। মানে একবার 2 দিনের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে, পৌঁছাতে হবে, একদম সুস্থভাবে পৌঁছাতে হবে, সুস্থভাবে পৌঁছাতে হবে। আলো বাতাস দিয়ে। সেই ও, জন্য- আপনাদের আগে তো আলাদা, ফাইন। হ্যাঁ, সেই জন্য আমি একটা কথা বলি, যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, মানে গাড়ি ভাড়া দিবেন আপনি, যে নিবে উনি দিবেন, আর মালটা উনির কামারে সুস্থ সবলভাবে পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের। ফাইন। পাইন। ঠিক আছে, সময় দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন। দর্শক পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।